জি ভাইয়া, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ফটোশপে চলে যাই। ঠিক আছে, তো ফটোশপে গিয়ে আমরা প্রথমে এটা বিজনেস কার্ডের জন্য একটা উইন্ডো নিব। ঠিক আছে, তো খেয়াল করবেন একটা বিজনেস কার্ডের পারফেক্ট সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি উইথ এবং 2 ইঞ্চি হচ্ছে হাইট। ঠিক আছে, হাইট হচ্ছে 2 ইঞ্চি এবং উইথটা হচ্ছে 3.5 ইঞ্চি। এখানে আপনি, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। কেউ যদি পোর্ট্রেট মোডে করতে চায় তাহলে পোর্ট্রেট মোডের জন্য 2 ইঞ্চি হচ্ছে উইথ আর 3.5 ইঞ্চি হচ্ছে হাইট। ঠিক আছে, আমি আজকে ল্যান্ডস্কেপ মোডটা দেখাবো। হ্যাঁ, আপনাদেরকে যখন পরবর্তীতে ইলাস্ট্রেটরে দেখানো হবে তখন দুইটা মোড একসাথে দেখানো হবে। ঠিক আছে, হ্যাঁ দীপক বলেন। ভাই, হ্যাঁ বলেন। এই যে ফটোশপ ওপেন করার পর যে লোডিং আসে না, এই ইন্টারফেসটা, হ্যাঁ হ্যাঁ এইটা আসার পরে আপনি যদি ESC চাপ দেন তাহলে খুব তাড়াতাড়ি চলে আসবে। সমস্যা নাই ভাই, লোডিং আমি তো লোডিং হতে থাকলেও কোনো প্রবলেম নাই, বা ওভাবে এসকেপ চেপে বের না ভাই, হয়ে গেলেও কোনো কি প্রবলেম নাই। ও, হুম। এখানে হচ্ছে ক্রাক ফাইলটা লোড করার ক্ষেত্রে ESC চাপ দিতে হয়, তাহলে ক্রাক ফাইলটা খুব তাড়াতাড়ি লোড হয়ে যায়। আচ্ছা, নো প্রবলেম, ওটা এসকেপ হয়ে যায়, কোনো প্রবলেম না আর কি। এখান থেকে চাপ দিলে হবে। আমি ফটোশপ ওপেন করে তো কাজ করার জন্যই, তাই না? ওপেন করে তোর বসায় রাখি না। তো ব্যাপার না, ওটা ওটা কোনো ফ্যাক্টর না, আপনারা কেউ চাইলে করতে পারবেন। এই যে ইএসসি যদি চাপ দিয়ে দেন ওটা চলে যাবে এখান থেকে। ঠিক আছে, না চাপ দিলে থেকে যাবে। এটা যা করে নেবেন, যার যার ইচ্ছা হবে, নো প্রবলেম। দেন আমরা এখানে যেটা করব, যে আমরা বিজনেস কার্ডের জন্য সাইজটা বলতেছিলাম, পারফেক্ট সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি উইথ এবং হাইট হচ্ছে 2 ইঞ্চি। ঠিক আছে, আপনারা এটা ঠিক রাখবেন। তবে এখানে বিজনেস কার্ড বানানোর জন্য আপনাদেরকে একটু ব্লিড দিয়ে রাখা লাগবে। ঠিক আছে, 2.25 ইঞ্চি করে ব্লিড দিয়ে রাখবো আমরা। কারণ হচ্ছে কি, যে যখন কাটিং হবে প্রিন্টের পর এটা, তখন যাতে মানে কোনোভাবে যদি কাটা পড়ে তো ব্লিড থেকে যে অংশটা আছে ওই অংশটা কাটা পড়বে। ঠিক আছে, আমার প্রিন্টেবল যে মূল ফাইলটা সেটা কাটা পড়বে না বিজনেস কার্ডে। ঠিক আছে, যে আপনারা 0.25 ইঞ্চি করে সবাই ব্লিড নিয়ে নেবেন। হ্যাঁ, তো আমি একটা উইন্ডো নিই প্রথমে। ঠিক আছে, নিউ ডকুমেন্ট নিব আমি। কন্ট্রোল এন করলাম। কন্ট্রোল এন করলে আমার নিউ ডকুমেন্ট ওপেন হবে। এখানে আমি সাইজ দিব। ঠিক আছে, এই যে এখানে আমি সাইজ দিব। আমার পিকজেলে আছে, আমি পিকজেল থেকে ইঞ্চিত নিয়ে গেলাম। ঠিক আছে, উইথ কত বললাম আমি? 3.5। 3.5 আমি দিব না, আমি একটু কম দিব এখানে। কম দিব বলতে কি, আমি এখানে প্রথমে দিব 3.25। কেন দিব আমি সেটা বলতেছি। কারণ আমরা যে কাজটা করব, আর এখানে দিব 1.75। ঠিক আছে, রেজুলেশন 300 থাকবে। কালার নো প্রবলেম, বা সিএমআই পয়েন্ট। আমরা এখানে দেখেন আমি 3.5 এবং 2 বললাম উইথ এবং হাইট, বাট আমি দিছি 3.25 এবং 1.75। কারণ হচ্ছে যে আমি যে কাজটা করব ফটোশপের মধ্যে, মানে বিজনেস কার্ডের জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমি 0.25 আরো 0.25 ইঞ্চি করে আমি বাইরের অংশে গ্যাপ রাখবো। আর এই অংশটা হচ্ছে সেফ জোন। ঠিক আছে, এর মধ্যে আমি যত কাজ করা দরকার আমি এই সেফ জোনের মধ্যে করবো। তার জন্য আমি প্রথমে সেফ জোনটা নিয়ে নিলাম। সেটা হচ্ছে কত? 3.25 এবং 1.75। এই অংশটা হবে আমার সেফ জোন। এই সেফ জোনের জন্য আমি প্রথমে এই ডকুমেন্টটা নিব। আমি একটা ক্রিয়েট করি, দেখি আমার এখানে চলে আসছে। হ্যাঁ, আপনারা খেয়াল করে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা উইন্ডো চলে আসছে, যেটা উইথ হচ্ছে 3.25 ইঞ্চি এবং হাইট হচ্ছে 1.75 ইঞ্চি। এখন বাম পাশে খেয়াল করেন স্কেলিং করা আছে, রুলার দেয়া আছে আমার এখানে। ঠিক আছে, যে এখন নাই। তো অনেকের এরকম নাও থাকতে পারে, যাদের আছে তাদের ভালো, যাদের নাই তাদের জন্য শুনেন, কন্ট্রোল আর প্রেস করবেন আপনি কিবোর্ড থেকে। ঠিক আছে, আপনারা খাতায় লিখে রাখতে পারেন। কন্ট্রোল আর প্রেস করলে আপনাদের রুলার আসবে। ঠিক আছে, মানে রুলার বা স্কেলটা আমরা নিব কেন? কারণ আমরা এখানে যে মাপটা নিয়েছি, এই মাপটা আমরা সঠিকভাবে মেজারমেন্ট করার জন্য আর কি, সঠিকভাবে পরিমাপ করার জন্য আমরা রুলারটা নিয়ে নিব এখানে।
দেখেন আমরা এখানে রুলার নিয়ে নিলাম, কন্ট্রোল আর প্রেস করে, অথবা যাদের আছে এমনি স্কেলিংটা আছে এভাবে রেখে দিবেন, ঠিক আছে। তো আমি প্রথমে দেখেন এখান থেকে একটা উপর থেকে জাস্ট মুভ টুলের সাহায্যে রুলারের মধ্যে থেকে আমি টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম। এই যে একটা আমার সিলেক্ট হয়ে গেল, একটা দাগ দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এটা আমি চাইলে মুভ করতে পারি, ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম। এটা আমার ডিজাইনের উপর কোনো হ্যাম্পার করবে না, ঠিক আছে। এটা জাস্ট আমি স্কেলিং করার জন্য, যেই ফিতা ধরে মাপ দিই না সেই রকম, মানে আমার যাতে বোঝা যায় যে এই অংশটা হচ্ছে আমার 1.75 ইন্টু 3.25, এই জন্য আমি এই স্কেলিংটা করে নেব। তারপর আমি আরো একটা নিলাম, আরো একটা নিয়ে আমি শেষে জমা দিলাম, ঠিক আছে। আমি এখানে জমা দিই, এখানে দিয়ে দিলাম মানে মাপ দেওয়ার জন্য। আমি আরো দুইটা নিব, সেটা হচ্ছে প্রথম একটা শেষে একটা। এই যে দেখেন আমি মেজারমেন্টটা করে ফেলছি, এটাকে আমি এরিয়া কভার করে ফেলছি। প্রান্ত কিছু বলবা? না ভাইয়া, ক্লাস চালাই না। আচ্ছা ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মেজারমেন্ট আমরা করে নিলাম। এটা এই অংশটা আমরা এখন দেখে বুঝতে পারবো যে এই অংশটা হচ্ছে আমার কত, 3.25 ইন্টু 1.75। তারপর আমরা ক্যানভাস সাইজটা একটু বাড়ায় নেব, সেটা হচ্ছে কত, 3.5 এবং 2। আমাদের যেটা ডিজায়ার দরকার, মানে আমাদের বিজনেস কার্ডের যে মাপটা থাকবে সেই মাপটা আমরা এটা তৈরি করে নেব। তার আগে আমরা এখান থেকে খেয়াল করব, আমরা রুলারের উপর যদি বা স্কেলটার উপর যদি আমরা রাইট বাটন ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে কোন কিসে আছে, আমার পিক্সেলে আছে না সেন্টিমিটার না মিটার মিলিমিটার কোথায় আছে। আমার ইঞ্চিতে আছে, ইঞ্চিতে নিব যেহেতু। তারপর চলে যাব ইমেজ ক্যানভাস সাইজ। আপনারা শর্টকাট কি প্রেস করতে পারেন, কন্ট্রোল অল্টার সি, ঠিক আছে। এখান থেকে আমি দেখেন এখানে আমার উইথ হাইট দেয়া আছে, 3.25.75 এটা দেয়া আছে, ইঞ্চিতেও দেয়া আছে। এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে নিব, যদি না হয়ে থাকে। আমি এখানে কত দিব, 3.5 দিব। আমি 3.5 দিলাম, এখানে দিব 2 দিলাম, ঠিক আছে। 2 দিয়ে ওই করে দিলাম। এই যে দেখেন চারপাশে আমার ওই 0.25 করে আমি বাড়াইছি, এটা আমার বেড়ে গেছে কিন্তু। বাড়ছে? এটা আরেকবার একটু দেখান তো। ওকে ফাইন। আমরা প্রথমে ইমেজে চলে যাব, ক্যানভাস সাইজে ওই করব। এই যে ক্যানভাস সাইজ চলে আসছে আমার, ঠিক আছে। আর হাইট উইথ এখন আমার এখানে 3.25 আছে আর 1.75 আছে, ঠিক আছে। আমি এখানে 3.5 দিব দিলাম। আর হাইট হচ্ছে কত আমার দেব, 1.75 ছিল, আমি 2 দিব, মানে 0.25 বাড়াইলাম। রিলেটিভ ভাবে আমার একটু বাড়বে। ও সরি, এখানে একটু ভুল করে রাখছি, সেটা হচ্ছে এই যে এখানে এটা আছে, আপনাদের এরকম দেখতে পাবেন। আপনারা বাড়াই দেন, সব পাশে বেড়ে যাচ্ছে, ঠিক আছে। অথবা যদি ফাঁকা হয়ে থাকে একবারে 0.25 করে বাড়াই দিবেন, দুই পাশে রিলেটিভ করে দিবেন, তাহলে প্রত্যেক পাশে বেড়ে যাবে। হয়ে গেছে আমাদের। আবার দেখাইতে হবে না, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা এটা দেওয়ার পর আমরা আবার এই রুলার থেকে টান দিব, ঠিক আছে। আমাদের জাস্ট এটা ক্লিয়ার করা, মানে আমাদের এই স্কেলিংটা যাতে ঠিক থাকে। এগুলো আপনার ডিজাইনের উপর শো করবে না, আপনার কোনো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। জাস্ট একটা মেজারমেন্ট। এগেইন এখন আমার কি, এটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ 3.25 আর 2। এখন কিন্তু 3.25 আছে এদিকে, আর এদিকে আছে কত, 2 আছে, তাই না। এইটা হচ্ছে আমার অরিজিনাল সাইজ। এখন এই অরিজিনাল সাইজ থেকে আমরা ব্লিড দিব। ব্লিড মানে হচ্ছে আমাদের যে ধারটা দিব, সব পাশে আমরা এখন যেভাবে 0.25 বাড়াইলাম, আমরা আরেকটু 0.25 করে বাড়াই নেব। বাড়ানোর কারণ হচ্ছে একটা, যে আপনার জন্য এটা প্রিন্ট হবে, প্রিন্ট হওয়ার পর যখন কাটিং হবে, কাটিং এর সময় যাতে আমার
ভেতরের অংশটা কাটা না পড়ে, ডিজাইনটা কোনোভাবে কাটা না পড়ে, এই জন্য আমরা বাইরে একটু ব্লিড দিয়ে নিব। ঠিক আছে, 0.25 ইঞ্চি করে আমরা যে যতটুকু বাড়ালাম ততটুকু আর একটু ব্লিড দিয়ে নিই। ঠিক আছে, আবার ইমেজ ক্যানভাস সাইজ আমার এখন 3.5 আছে আর 2 আছে, 3.75 এ যাব। এবার 0.25 করে বাড়াচ্ছি আমি, 2.25 ওই করে দিলাম। এই যে বেড়ে গেছে আমার, বুঝতে পারছেন? তারপর আমি আবার আত্মরুলার নেওয়ার কোনো দরকার নাই, কারণ ওটা তোমার বাইরে থেকে যাচ্ছে, তো ওটার বাইরে আমি তো যাচ্ছি না। ঠিক আছে, আমি এর বাইরে গেছিলাম একটু, তাহলে হচ্ছে। এখন দেখেন এখানে তিনটা সাইজ আছে, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 3.75 ইন্টু 2.25। ব্লেড হচ্ছে 0.25 করে বাদ, তাহলে কি থাকলো? মূল অংশ হচ্ছে আমার এখান থেকে শুরু করে 3.5 ইন্টু 2, এটা হচ্ছে মূল অংশ আমার কাজ করার জন্য। আমি এর মধ্যে কাজ করতে পারবো, কিন্তু আমি কাজের সুবিধার্থে আমি আরো 0.25 করে কমাই নিয়ে এটাকে সেফ জোন বানাই ফেলছি। যে অংশটা এখন সাদা দেখতে পাচ্ছেন, আমরা এর মধ্যেই কাজটা করব, কমপ্লিট করব। বাকিগুলো ফিল করে দিচ্ছি, এখনই ফিল করে দেব। বাট আমাদের মূল কাজটা করব আমরা এই অংশটুকুর মধ্যে। মূল কাজটা বলতে আমরা ডিজাইন যখন করব তখন আমরা শুরু থেকে করব। ঠিক আছে, ওটা কাটিং এ বাদ যাবে, চলে যাবে, নো প্রবলেম। বাট যে লেখাগুলো লিখবেন, নাম লিখবেন বা ডেজিগনেশন লিখবেন কিংবা ইনফরমেশন গুলো লিখবেন, সেই ইনফরমেশন গুলো এই সেফ জোনের মধ্যে থাকা লাগবে আপনাকে। ঠিক আছে, এই সেফ জোনের বাইরে যেন না যায়। তো আমরা এটা ফিল করে নিই, এডিট ফিল। ঠিক আছে, আমার এখানে আমি ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করবো। তো ফোরগ্রাউন্ড কালার আমার হোয়াইট করা নাই, যে কালারটা আছে সেই কালার দিয়ে ফিল হয়েছে আমার। আমি একটু হোয়াইট করে নিব। 1 2 3 4 5 6 সাদা। ঠিক আছে, হোয়াইট হয়ে গেছে। আমি এখন এডিট ফিল, ফোরগ্রাউন্ড কালার হোয়াইট দেয়া ছিল, হোয়াইটে ফিল হয়ে গেছে। ঠিক আছে, এইটুকু কে কে বুঝতে পারেন নাই বলেন? এই অংশটুকু এখন পর্যন্ত যা বললাম এগুলো কি সবাই বুঝতে পারছেন? কারণ এই উইন্ডোটা আমি ফটোশপে যারা বিজনেস কার্ড তৈরি করবেন এরপর থেকে, হ্যাঁ, এই উইন্ডোটা যে তৈরি করলেন আপনি, এটা সেভ করে রেখে দিবেন। এটা সেভ করে রেখে দিবেন, কারণ হচ্ছে আপনি পরবর্তীতে যখন কোনো কাজ করবেন, আপনি প্রতিবার এইভাবে উইন্ডো নিতে গেলে অনেক সময় লাগবে, আপনার অনেক সময় ব্যয় হবে। বুঝা গেছে? বুঝতে পারছি। হ্যাঁ, তো অনেক সময় যেন ব্যয়। এটা কি পিএইচডি তে সেভ করব দাদা? হ্যাঁ, অবশ্যই পিএইচডি তে সেভ করে রেখে দিবেন এটা। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি। আপনারা এখান পর্যন্ত করার পর এই যে কন্ট্রোল শিফট এস, হ্যাঁ, প্রেস করবেন, এখানে লিখে দিবেন বিজনেস কার্ড টেমপ্লেট। বিজনেস কার্ড টেমপ্লেট। ঠিক আছে, বিজনেস কার্ড টেমপ্লেট করে নিলাম, করে সেভ করে দিলাম। এই যে পিএইচডি মোডে সেভ করে দেব। সেভ হয়ে গেছে, আমি একটু চেক করে দেখি আমার সেভ হয়েছে কিনা। যে আমার বিজনেস কার্ড টেমপ্লেট সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখানে এটা ওপেন আছে। এখন আপনারা কাজ করবেন, এখানে কাজ করার পর করবেন কি, আপনার লেয়ার নিয়ে কাজ করবেন। প্রতিবার সেভ করার সময় নতুন করে সেভ করবেন, তাহলে হচ্ছে কি আপনার বিজনেস কার্ড টেমপ্লেট এই সেভ উইন্ডোটা সব সময়ের জন্য থেকে যাচ্ছে। বুঝতে পারছেন? আপনি ওটা খেয়াল করে দেখবেন। আমি কাজ শেষে যখন সেভ করবো তখন দেখাই দেবো আরেকবার। ঠিক আছে, মানে এর মধ্যে যখন ডিজাইন করবেন, লিখবেন, লেখার পর যখন আপনি সেভ করবেন তখন জাস্ট সেভ এজ করে রিনেম করে সেভ করলেন, তাহলে কি হচ্ছে আপনার এই ফাইলটা, পিএইচডি ফাইলটা সব সময়ের জন্য থেকে যাচ্ছে। তখন আর বারবার করে আপনাকে ইমেজ সাইজ মানে ক্যানভাস একটা নিলাম, তারপরে আবার ক্যানভাস সাইজ বাড়াইলাম, আবার ক্যানভাস সাইজ বাড়াইলাম, এইভাবে করার চাইতে একটা তৈরি থেকে যাওয়া, এটা কি বেটার না? অবভিয়াসলি বেটার। সেক্ষেত্রে আপনার এটা সেভ করে রেখে দিলেন একবারে। তো আমরা এখন একটু যাই ডিজাইন করব এই কার্ডটা। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারবেন। আপনি এখান থেকে ইন্সপিরেশন নেওয়ার জন্য আপনি গুগল থেকে বিজনেস কার্ড ডিজাইন লিখে সার্চ দিলে হাজার কিংবা পিন্টারেস্টে গিয়ে আপনারা ডিজাইন লিখে মানে বিজনেস কার্ড লিখে সার্চ দিলে হাজার পিন পেয়ে যাবেন।
ঠিক আছে, বোর্ড পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে ডিজাইন দেখতে পাবেন। অনেক ডিজাইন আছে বিজনেস কার্ডে, আপনারা অ্যাজ ইউজুয়াল ইচ্ছা মতো আপনার যে রকম দেখতে ভালো লাগে, যেভাবে ইচ্ছা আর কি সেভাবে আপনি ডিজাইন করতে পারবেন। কোনো প্রবলেম নাই, এখানে কেউ আপনার বাধা দেবে না যে আপনার এই ডিজাইনটা এমন হইলো কেন। ঠিক আছে, জাস্ট একটু খেয়াল রাখবেন যে একেবারে যেটা কপি পেস্ট না হয়ে যায়, একটু চেঞ্জ থাকতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে বিলিডের এটা আপনি হোয়াইট করলেন কিভাবে আর একটু দেখান তো, ভুলে গেছি। হোয়াইট করবো কিভাবে? জি এই যে এখন এরকম আসছে, আপনি যাবেন এডিট, ফিলে এখানে ফোরগ্রাউন্ড কালার, আমরা ফিল করতেছিলাম কন্টেনার দিয়ে না, আমরা এখন ফোরগ্রাউন্ড কালার দিয়ে ফিল করবো। এই যে ফোরগ্রাউন্ড কালার আমার কি আছে, হোয়াইট আছে, আমি হোয়াইট করে দিলাম। ফোরগ্রাউন্ড কালার যদি রেড থাকতো তাহলে রেড হয়ে যাইতো, ফোরগ্রাউন্ড কালার আমার যেটা থাকবে সেই অংশটা হয়ে যাবে। এখন আমরা ডিজাইন শুরু করব, আমরা ইচ্ছা মতো আমরা করতে পারি। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন দেখাবো আপনাদেরকে, একেবারে সাদা মাটা। বাট আপনারা যেগুলো ডিজাইন করবেন আপনারা ইচ্ছা মতো করে করবেন, আপনারা ডিজাইন দেখে 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 প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আমি কিছু ডিজাইন হয়তো আপনাদেরকে সাজেস্ট করতে পারি। এগুলা জাস্ট আপনারা প্রথমে কপিই করেন, প্রথমবার আপনারা কপি করেন, যারা নতুন আছেন তারা, যে ডিজাইন গুলো দিব আপনাদেরকে। কারণ হবে কি, তাহলে কপি করতে করতে আপনার ডিজাইনের একটা আইডিয়া আসবে যে না এই কার্ডটা এইভাবে ডিজাইন করছে, তাহলে আমি চেঞ্জ করে দেখি কেমন দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই কাজটা আপনারা করতে পারবেন চাইলে। তো ডিজাইনের জন্য আপনারা পেন টুল নিতে পারেন। ঠিক আছে, পেন টুল দিয়ে ডিজাইন করতে পারেন, অথবা আরো অন্যভাবে কেউ চাইলে অন্যভাবে করতে পারেন, বিভিন্ন শেপ ড্র করে করতে পারেন। ঠিক আছে, আমি একটু পেন টুল নিয়ে একটু জাস্ট অল্প একটু ডিজাইন করে দেখার চেষ্টা করি কেমন হয় না হয়। আমি এখানে দুইটা পার্ট ডিজাইন করব, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটা হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, ফ্রন্ট পার্ট হচ্ছে শুধুমাত্র এখানে ভাই আমি একটা কথা বলে রাখি, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট বলতে আপনারা দুইটা পার্টকে কিন্তু বোঝাই, যেটাকে ফ্রন্ট করে নেবেন অথবা যেটাকে ব্যাক করে ধরে নেবেন। ঠিক আছে, আমি ব্যাক পার্ট বলতে ধরি যে যেখানে শুধুমাত্র লোগো থাকে এটা ব্যাক পার্ট, আর যেটা ফ্রন্ট পার্ট সেখানে আপনার নাম, ইনফরমেশন এগুলো থাকবে, এটা হচ্ছে ডাবল সাইডেড। আর যদি আপনি সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড করেন তাহলে একটার মধ্যে সবকিছু থাকবে, লোগো প্লাস আপনার ইনফরমেশন যত কিছু দরকার। ঠিক আছে, আমি প্রথম থেকে একটু আপনাদেরকে গুগল থেকে একটু ধারণা দিয়ে দিই সিঙ্গেল সাইডেড কোনগুলো আর ডাবল সাইডেড কোনগুলো, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সিঙ্গেল সাইডেড আমি লিখি বিজনেস কার্ড। ইমেজ চলে আসলাম, দেন অনেক ডিজাইন আছে। এই ডিজাইনটা দেখেন, একটা পার্টের মধ্যেই সবকিছু, এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড। ঠিক আছে, এই যে আপনার নাম, ইনফরমেশন যদি একটা পার্ট থাকে, আর যদি এই কার্ডটাতে এই যে একটা পার্ট এবং এইখানে আর একটা পার্ট আছে দুইটা, তখন এটা হবে ডাবল সাইডেড। যেমন এক্ষেত্রে এটা দেখেন, এই কার্ডটা দেখেন, এখানে একটা পার্টই আছে, দুইটা পার্ট নাই। কোম্পানি নেম মানে এখানে লোগো কোম্পানি নেম বসাবেন আপনি। ঠিক আছে, এখানে ইনফরমেশন বসাচ্ছেন, এখানে নাম দিচ্ছেন, অথবা এখানে আরো কিউআর কোড বা ইচ্ছা মতো কিছু বসাচ্ছেন বা ফাঁকাই রাখতেছেন, সেটাও রাখতে পারবেন। এখানে আপনি আপনার ইনফরমেশন সবগুলো দিয়েছেন। এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড। ঠিক আছে, এটা সিঙ্গেল সাইডেড বিজনেস কার্ড, এক পেজের মধ্যে সবকিছু দিয়ে রাখছেন। ঠিক আছে, আর ডাবল সাইডেড হচ্ছে এই যে ডাবল সাইডেড দেখাই, ডাবল সাইড লিখে সার্চ করি তখন দেখাচ্ছে আপনাদেরকে। এখানেও আছে কিছু ছবি, একটা পেজের মধ্যে সবকিছু।
ভাইয়া হ্যাঁ বলেন। আমরা যদি ক্রিয়েট করি তো এইরকম আপনি যেরকম দেখালেন পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কার্ডের মতো হয়ে আছে, এরকম কি আমরা কেমন করে করব? ওটা মক আপ করলে ওরকম হয়ে যাবে। ওইটা আমাদের শিখাবেন কি? মক আপ বানানো ভাই শেখানা, মক আপ বানানো ভাই, তেমন একটু কিছু একটা শিখান। কঠিন কাজ না। আগে মক আপ বানানো শিখাবো না, আগে কার্ড বানানো শিখাবো, কারণ হ্যাঁ, মক আপ তো আগে আপনার কার্ড বানানো জাস্ট শিখান। আপলোড করার জন্য লাগবে। ওটা আপনি ফ্রিতেই পেয়ে যাবেন, বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি যখন ডিজাইনের কাজ শুরু করবেন তখন আপনি মক আপ ইচ্ছে মতো বানাই নিতে পারবেন, ঠিক আছে? অনলাইনেও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মক আপ পাওয়া যায়, আপনারা সেগুলো নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন। মূল কাজটা হচ্ছে কি, আপনার কার্ডটা যদি ভালো হয় যে কোনো মক আপের উপরে ভালো লাগবে। তারপরে মক আপের উপর ডিপেন্ড করে অনেকটা, একটা কার্ড দুইটা মক আপের দিলে দুই রকম মক আপে দিলে দুই রকম দেখায়। মক আপটা একটু সাদা মাটা হইলে তেমন একটা ভালো দেখাবে না, বাট আপনার মক আপটা যদি সুন্দর হয় তাহলে কার্ডটা আরো সুন্দর দেখায়, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল সাইডেড, আমরা একটু ডাবল সাইডেড দেখে আসি। এই যে দেখেন যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে ডাবল সাইডেড কার্ড। যেখানে কার্ডটা খেয়াল করেন, এটা একটা ডাবল সাইডেড বিজনেস কার্ড। এই যে এখানে শুধু কি আছে, কোম্পানি নেম, মানে আপনার লোগো, কি কোম্পানি, ওয়েবসাইটটা দেয়া আছে। বাকি আর একটা কার্ডে লোগো, কিউআর কোড, বাকি ইনফরমেশন গুলো আপনার যা যা ইনফরমেশন দরকার হয় সেই সব ইনফরমেশন দেওয়া আছে। যেখানে কার্ড দেখেন এক পেজে শুধুমাত্র এগুলো দেওয়া আছে, বাকি আর একটা পেজে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? এজ ইউ উইশ, আপনি যেভাবে ইচ্ছা তৈরি করবেন। আর যে পোর্ট্রেট কার্ডের কথা বলতেছিলাম আমি, এটা হচ্ছে পোর্ট্রেট কার্ড। এই যে দেখেন লম্বা ভাবে আছে না ডিজাইনটা, কোম্পানি নেমটা আছে এইভাবে, ইনফরমেশন গুলো আছে উপর থেকে নিচের দিকে। এটা হচ্ছে পোর্ট্রেট কার্ড, ঠিক আছে? আপনারা এমন কার্ডও ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। দেখেন এই মকআপটা কিন্তু খুব সুন্দর, এই মকআপটার জন্য কার্ডটা আরো সুন্দর দেখাচ্ছে, বুঝতে পারছেন? কার্ড মকআপের উপর অনেকটা ডিপেন্ড করে। এই যে এখানে কার্ড দেখেন, আমি কার্ড কিছু কার্ড দেখাই, তারপরে একটা ডিজাইন করে দেখাবো আপনাদেরকে। আমি জাস্ট সিম্পল একটা ডিজাইন করে দেখাবো, জাস্ট ফরম্যাটটা দেখাবো আপনাদের। মকআপটার জন্য কার্ডটা কত সুন্দর লাগতেছে, বেশি কালার আছে, জাস্ট ব্ল্যাক এন্ড রেড এই দিয়ে কার্ডটা বানানো হয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে। কিভাবে করে আপনারা যে কোনো কার্ড প্রথমে খুঁজবেন, খুঁজে বের করবেন, যার একটা কার্ড এই পেজে আপনি একটা সিঙ্গেল কালার দিয়েও রাখতে পারতেন। এই পেজে আপনি ডিজাইনের কাজ করলেন, ঠিক আছে? এটা আপনার উপর ইচ্ছা, সাদার উপর, শুধুমাত্র সাদার উপর ডিজাইন। খুব সুন্দর সুন্দর কার্ড না? খুব একটা কঠিন ডিজাইন মনে হচ্ছে কি দেখে? মনে হচ্ছে না, ঠিক আছে? তো আমি যাই আমার ডিজাইনে, আমি আপনাদেরকে একটা ছোট্ট ডিজাইন দেখাই। ফটোশপে চলে যাবো, ফটোশপে চলে আসলাম। তো আমি বিজনেস কার্ড ডিজাইন করার জন্য একটা লোগো দরকার আছে, ঠিক আছে? আমি আগে লোগোটা নিয়ে আসি। এখান থেকে লোগো আমি নিয়ে আসবো। লোগো আছে, এই লোগোটা নিয়ে আসলাম। একটু খেয়াল করবেন, লোগোর কালারের সাথে একটু ম্যাচিং রেখে ডিজাইন করার চেষ্টা করবেন, বুঝতে পারছেন? কারণ কি লোগোর কালারের সাথে একটু হ্যাঁ, কেউ কিছু বলবেন? না ভাই,
লোগোর কালারের সাথে ম্যাচিং করলে মানে কোম্পানির কালারটা, কোম্পানি কিন্তু লোগোর কালারটা খুব প্রেফার করে, ওরা প্রেফার করে লোগোটা তৈরি করতে, ঠিক আছে? আপনারা সেই হিসাবে করবেন। আমি এটা বাদ দিয়ে আমি অন্য একটা লোগো নিয়ে আসি, দেখি ভালো লাগছে না। এই লোগোটা দিয়ে কাজটা করবো, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে ছোট করে নিব এটাকে। আমি দুইটা পার্ট দেখাবো, ঠিক আছে? প্রথমে একটা পার্ট দেখাই শুধুমাত্র লোগো থাকবে এবং ওয়েবসাইট নেম থাকবে, ঠিক আছে? এই জিনিসটা প্রথমে খেয়াল করবেন। আর পরের পেজটা যেটা ডিজাইন করা হবে সেই পেজটাতে ফুল ইনফরমেশন থাকবে, ঠিক আছে? লোগোটা রাখলাম, একটু বড় করে, মানে ইচ্ছা মতো করবেন এটা, মানে সবসময় যে বড় করলেই ভালো লাগবে, তারপর বা ছোট করলে ভালো লাগবে এমনটা না, এটা আপনাদের ইচ্ছা মতো। আমি মুভ টুল সিলেক্ট করলে এখানে দেখবেন অ্যালাইন অপশন আছে, আমি একটু অ্যালাইন করে নিব। ক্যানভাস, অ্যালাইন টু ক্যানভাস, লোগোটাকে মাঝে নিয়ে গেলাম। হ্যাঁ, যদি মনে হয় যে মাঝে বেশি নিচে মনে হচ্ছে, আপনি একটু এটা উপরে উঠান। মুভ টুল সিলেক্ট করে রেখে এই যে শিফট ধরে উপরের অ্যারো কি, আপ অ্যারো কি আমি প্রেস করতেছি, আমার এটা উপরে চলে আসতেছে, ঠিক আছে? আমি এটা করলাম। এখন আমি একটু পেন টুল দিয়ে আর্ট করার চেষ্টা করি, ঠিক আছে? আমি পেন টুল নিলাম, এটা বাইরে থেকেও নিতে পারবেন, ফটোশপে বাইরেটা সিলেক্ট হয় না ওইভাবে, ঠিক আছে? যে আপনি বাইরে থেকে নিলেন, নো প্রবলেম। এটা কেটে দিলাম, ঠিক আছে? আর কিছু করবো না তেমন কিছু। টুল সিলেক্ট করলাম। সরি, আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে কাজটা করতে হতো। আমি আবার দেখাবো কাজটা। আমি নতুন লেয়ার তৈরি করে করবো। আমি একটা লেয়ার নিয়ে নিলাম, ঠিক আছে? এই ফিলটা আমি লেয়ারটাতে করব, ঠিক আছে? কন্ট্রোল ডি করে আমার হাইট অথবা ফিল করে নিতে পারেন আপনারা এখান থেকে, জাস্ট ফিল করেন। Sort out. ঠিক আছে, কন্ট্রোল ডি করে দিলাম। যেমন নতুন লেয়ার এটা তৈরি হয়ে গেছে, বুঝতেছেন? আমি এটা আরেকটা পার্ট নিতে পারি এখানে চাইলে, এটার মতো করেই। এটা আপনারা কয়েকভাবে নিতে পারবেন, ঠিক আছে? প্রথম কথা, এটাকে যদি আপনারা কপি করেন, এই যে কন্ট্রোল জে দিলাম, তাহলে এটা কপি হইলো। কন্ট্রোল টি দিও আমি, তাহলে কি হবে, সিলেক্ট হবে। আমি এটাকে একটু বড় করি, এই যে একটা বড় আছে, একটা ছোট আছে। আমি জাস্ট একটু কালারটা যদি চেঞ্জ করি তাহলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। কালারটা চেঞ্জ করে নিলাম। এখানে আমি কালারটা চেঞ্জ করবো, বা নাও করতে পারেন, দরকার নেই কালার চেঞ্জ করার। আপনার মনে হয় যে না, কালার চেঞ্জ করতে আমার ভালো লাগতেছে না, ঠিক আছে? আপনি নাও করতে পারবেন, ঠিক আছে? অথবা এটা ডিলিট করে দেন, দরকার নাই এটা আমার। ভাইয়া আরেকবার বুঝান। আমি প্রথমে পেন টুল দিয়ে এই ডিজাইনটা নিলাম, ঠিক আছে? আমি আবারও পেন টুল দেবো,
পেন টুল দিয়ে আমি এটা আবার নিব, ঠিক আছে? আর এইভাবে নিতে পারবেন এখান থেকে। জাস্ট খেয়াল করেন একটু, একটু সামঞ্জস্য রেখে নেওয়ার চেষ্টা করব যাতে আমাদের দেখতে ভালো দেখায়, বুঝছেন? নিয়ে নিলেন, একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নিতে পারবেন আপনার। নতুন লেয়ার ক্রিয়েট করে নিলাম আমি, মুভ টুল, ঠিক আছে? মুভ টুল সিলেক্ট আছে, আমি কন্ট্রোল এন্টার দিব, তাহলে আমার সিলেকশন হয়ে গেল। জাস্ট পিন বাকেট টুল আছে আমার, ঠিক আছে? এখান থেকে আমি কালার সিলেক্ট করে নিয়ে করবো, ফিল করে দেবো এটা, কন্ট্রোল ডি। আমার ফিল হয়ে গেছে, আমি খেয়াল করবো আমার সাইডগুলো ঠিক আছে নাকি, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করে নিতে পারেন, জাস্ট ছোট করবেন, অথবা শিফট ধরে যদি ছোট করেন তাহলে শুধুমাত্র উপর থেকে নিচের দিকে ছোট হবে, ঠিক আছে? অথবা বড় হবে, অ্যাজ ইউ উইশ। শিফট ধরে আমরা একটু ছোট করব, তারপরে একটু আমরা শিফট আমরা জাস্ট ডাউন অ্যারো কি দিয়ে আমরা এটা একটু ডাউন করে নিলাম, ওকে? আমরা এটা দেখেন আমার এই পার্ট মোটামুটি ডিজাইন শেষ। তো এটা আপনি চাইলে আরেকটু বাড়াই নিতে পারেন। আপনার যদি মনে হচ্ছে যে না আমার এই লেয়ার দুটো আমার আরেকটু বাড়ানো দরকার, আমি দুইটা লেয়ারকে একটা বানাই নিই। প্রথমে দুটো একটা সিলেক্ট করে কন্ট্রোল ই, তাহলে আমার একটা লেয়ার হয়ে যাবে। কন্ট্রোল টি দিয়ে আমার পুরোটাই সিলেক্টেড, আমি জাস্ট একটু বাড়াই নিব। দেখেন আপনি যদি শিফট ক্লিক করে বাড়ান তাহলে শুধু উপরের দিকে বাড়বে, ঠিক আছে? আর যদি শিফট ছেড়ে দিয়ে বাড়ান তাহলে এটা সব দিকেই বাড়তেছে। বাইরের অংশগুলোর জন্য কোনো প্রবলেম নাই এখানে, আপনি এটা করতে পারবেন। অথবা ছোটই রাখলেন, আপনার মনে হলো যে না ছোটই বেটার আছে, ছোটটাই বেটার, ছোটই রেখে দেন, নো প্রবলেম। আমার একটা পার্টের কাজ আমার মোটামুটি শেষ। সেটা আমার লাইন আসছে ক্যানভাসের সাথে। দেখেন এই পার্টটা আমি ডিজাইন করে ফেলছি, করে ফেলে আমি এটা সেভ করে রাখবো, অথবা এইটুকুকে শুধু আমি গ্রুপ করে রাখতে পারি। আমি একটা ফাইলও সেভ করে রাখতে পারবো। একটা ফাইল একটা পিএসডির মধ্যে আমার পুরো বিজনেস কার্ডটাই সেভ থাকবে। জাস্ট এই লেয়ার দুটো আছে, যে দুটো লেয়ার পাইছি আমরা, এই দুটো লেয়ারকে আমরা জাস্ট একসাথে সিলেক্ট করে নিলাম কন্ট্রোল ধরে, ঠিক আছে? অথবা শিফট প্রেস করে তারপরে কন্ট্রোল জি, গ্রুপ। এটা আমি গ্রুপের নাম লিখে দিলাম ব্যাক পার্ট, ব্যাক পার্ট, ঠিক আছে? অফ করে দিলে অফ হয়ে গেল, অন দিলে অন হয়ে গেল। তো আমরা এটা সেভ করে ফেলছি, ব্যাক পার্ট করে ফেলছি। আমরা এই ফাইলটা নতুন করে সেভ করে নিই, ঠিক আছে? যেটা আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম। আমাদের টেমপ্লেটটা তাহলে কি হবে, একেবারেই থেকে যাবে, ঠিক আছে? আমি এটা ফাইলটা নতুন করে একটু সেভ করে নিই। বিজনেস কার্ড অন দিলাম, আমি ডেস্কটপে সেভ করলাম। আমি পিএসডি মোডে সেভ করব, প্রথমে সেভ করলাম। পিএসডি মোডটা থাকলে হবে কি, আমি যখন তখন আমার যেই মোডে ইমেজটা দরকার আমি সেই মোডে ইমেজটা তৈরি করতে নিতে পারবো। তখন আমি একটা দেখি আমার জেপিজি ইমেজ সেভ করে কিংবা পিএনজি ইমেজ সেভ করে দেখি, আমি জেপিজি ইমেজ সেভ করে দেখি যে ইমেজ দেখতে কেমন লাগতেছে, তাই না? আমরা দিলাম এটা 12, ওকে? আমার একটা পার্ট চলে আসছে। এখন দেখতে কতটা ভালো লাগতেছে,
লাগে না। প্রথম কথা হচ্ছে লাগে না, কিন্তু আমি এটা মকআপে বসাইলে দেখতে ভালো লাগবে। আমি সেকেন্ড পার্টটা একটু ট্রাই করি, ঠিক আছে? সেকেন্ড পার্টটা ট্রাই করার জন্য আমরা জাস্ট এই লোগোটা আমার দরকার আরেকবার। লোগোটাকে একটু বাইরে নিব। আমি লোগোটার একটা কপি বানাই, কন্ট্রোল জে করি, জে করে লোগোটাকে আমরা বাইরে নিয়ে নিই। ব্যাক পার্টটা আমি অফ করে রেখে দেবো। এই যে আমার লোগো আছে আরেকটা, এই লোগোটা থাকবে আমার শুধুমাত্র। কন্ট্রোল টি দিলাম, এটাকে ছোট করে নিব, ছোট করে নিলাম। আমরা কোথায় কাজ করবো বলছি? সেফ জোনের মধ্যে, ঠিক আছে? দাদা আরেকবার বললেন আমরা প্রথমে আমাদের ব্যাক পার্টটা সেভ করে নিলাম, ঠিক আছে? ব্যাক পার্টটা সেভ হইলো। ব্যাক পার্টটা সেভ হওয়ার পর আমাদের এখান থেকে দেখেন, আপনারা খেয়াল করে দেখেন, আমার বিউটিলার আছে। আমরা লোগোটাকে একটা নতুন কপি তৈরি করলাম, কপি তৈরি করে আমরা লোগোটাকে গ্রুপের বাইরে নিয়ে আসবো, রেখে দিলাম আমরা। এখন যদি মনে হয় যে না ডিজাইনে আমরা এটাই রাখবো, এই ডিজাইনটাই রাখবো, দুই পার্টি কিভাবে থাকবে, চাইলে ডিজাইনটাকেও বাইরে নিতে পারবো। ডিজাইনটা সরি একটা কপি বানাই নি আগে, কন্ট্রোল জে দিলাম, একটা কপি তৈরি হয়ে গেল। এই কপিটা আমি একটু বাইরে নিয়ে নিলাম, ঠিক আছে? আমার দুইটা ডিজাইনটাও বাইরে চলে আসলো। এখন ব্যাক পার্টটা অফ করে দিই আমি, ব্যাক পার্টটা অফ হয়ে গেল আমার, ঠিক আছে? আমার ফ্রন্ট পার্টের আমি কাজ করব। ফ্রন্ট পার্টে কাজ করার জন্য আমি সেফ জোনের মধ্যে কাজ করব। সেফ জোন কোনটা? আমার এই সব ভিতরের অংশটা, যাতে ব্লিডিং এর সময় যে কাটটা পড়বে, মানে প্রিন্টিং এর পর যে কাটটা হবে, এই কাটটা যদি হয় আপনার বাইরে 2.5 ইঞ্চি করে এটা বাদ যাবে, এটা কেটে যাবে পুরোটাই। কাটিং এ যদি আরেকটু ভুল করে ভিতরে আসে আমার, তাও ডিজাইনের কোনো হ্যাম্পার হবে না, তাই না? এই জন্য আমরা কাটটাকে সুন্দর করে নিব। আমরা এখান থেকে সরি লেয়ার সিলেক্টেড, হ্যাঁ ভাইয়া লোগো লেয়ারটা সিলেক্ট করলাম আমি। হ্যাঁ বলেন। সাইটগুলোর নামটা একটু বলেন তো। সব শেষেরটা হলো ব্লিডিং, আর তারপরেরটা হচ্ছে মূল অংশ থেকে, একেবারে মূল অংশ হচ্ছে তারপরেরটাই 3.5x2। আর সব ভিতরের যে অংশটা এটা হচ্ছে সেফ জোন। সেফ জোন, হ্যাঁ সেফ জোন। এই সেফ জোনের মধ্যে হ্যাঁ কাজ করবেন আপনারা সবসময় সেফ জোনের মধ্যে। বাইরের অংশটা আমার দরকার নাই, ঠিক আছে? ব্লিডিং অংশটা মানে ওই ব্লিডিংটা আমার কাট যাবে। আর এই একেবারে সব বাইরে 2.5 করে যেটা আছে, এই দাগের বাইরে যেগুলো আছে এগুলো কাটিং হয়ে যাবে, কাটিং এ কাট মানে বাদ পড়ে যাবে, ঠিক আছে? প্রিন্টিং এর পর। আর মূল ইমেজটা থাকবে আপনার 3.5x2 এখান থেকে এটা, ঠিক আছে? এই কাটশট দেখে খেয়াল করেন, আমার এই অংশটা একবারে মাঝ জায়গার আগে থেকে, মানে বেসলাইন থেকে, হ্যাঁ বেসলাইন থেকে 2.25 এটা হলো ব্লিডিং রাখতে হবে এই জায়গায়। হ্যাঁ 0.25 ব্লিডিং রাখছি আমরা। ব্লিডিংটা আমার কাটিং এ বাদ যাবে, প্রথমে বাদ যাবে ব্লিডিংটা, কাটিং এর জন্যটা বাদ। হ্যাঁ তারপরে হচ্ছে মূল অংশ 3.5 আর 2 যেটা আমার এইটুকুটা হচ্ছে মূল অংশ। এই ফার্স্ট দাগটা থেকে, ফার্স্ট দাগের ভেতর থেকে সব পাশেরই ভিতরটা আর কি পুরোটাই। কিন্তু আমরা সেফ জোনটা নিয়েছি আরো 2.5 অংশ ভেতরে। কারণ কি জানেন, যখন এখান থেকে ব্লিডিং করে কাটা শুরু করবে, ঠিক আছে, সুন্দর করে কাটতে গিয়েও মাঝে মাঝে কাটিংটা ভিতরে পড়ে যেতে পারে, মিস্টেক তো হইতেই পারে মানুষের, তাই না? যাতে আমাদের কাটটা একটু ভিতরে যদিও পড়ে, তাও আমার 0.25 অংশ আছে, 0.25 ইঞ্চি আছে কাটিং এর জন্য এক্সট্রা থেকে গেল, ঠিক আছে? সাইজ ওটাই থাকবে, বাট আমি কাজটা করব একটু সেভ করে, যাতে আমার ডিজাইনটা কোনোভাবে কাটা না পড়ে। প্রিন্টিং এর পর কাটতে গিয়ে, ব্লিডিংটা কাটতে গিয়ে আমার ডিজাইনটা যাতে কাটা না পড়ে, এই জন্য আমরা সেভ জোনটা নিই। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া বোঝা গেছে। আচ্ছা, আমরা লোগোটা এখানে নিলাম। এখন আমরা নাম এবং ইনফরমেশন গুলো লিখবো, ঠিক আছে? তার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা এখানে আপনারা সবাই ফন্ট অসাম নাম শুনছেন, ওখান থেকে আমরা আইকন নিয়ে আসতে পারি। আমি প্রথমে নামটা লিখি আগে, ঠিক আছে? ব্যাক পার্টের কাজ শেষ হয়ে গেছে, আমি কিন্তু ফ্রন্ট পার্টের কাজ করি, ঠিক আছে? আমি একটু নাম লিখি, টাইপ টুল, টাইপ টুল হইতে হইতে আমরা একটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে
আপনারা যে আইকন গুলো নামাবেন, এই যে ফোন বা ইমেইলের আইকন কিংবা ওয়েবসাইটের আইকন, আইকন গুলো কোথা থেকে নামাবেন? এগুলো কয়েক জায়গা থেকে নামানো যায়, ঠিক আছে? আমি এটা প্রথমেই দেখাবো, সেটা হচ্ছে ফন্ট অসাম, ঠিক আছে? এই যে ফন্ট অসাম লিখে আপনারা সার্চ করবেন, সার্চ করে চলে আসবেন এখানে। সার্চ করে সরাসরি গুগল সার্চ করবেন ফাউন্ডেশন চিপসেট লিখে, এই যে ফাউন্ডেশন চিপসেট, ঠিক আছে? চিপসেটে চলে আসলেন, আমার সেভ করা আছে, ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন প্রত্যেকে। এটা প্রথমবার যখন আসবেন তখন আপনারা এখানে ডাউনলোড করতে পারবেন। এই পেজটাতে আপনারা আসবেন, এখানে হাজার হাজার আইকন আছে, এখান থেকে আপনারা আইকন সিলেক্ট করতে পারবেন। কিভাবে সিলেক্ট করবেন সেটা আমি দেখাই দিচ্ছি এখন, কিন্তু এটা আমার ডাউনলোড করা আছে তো, ঠিক আছে? আপনারা ডাউনলোড করে নেবেন প্রথমেই। যখন প্রথমে আসবেন তখন আপনারা ডাউনলোড দেখতে পাবেন, বা ডাউনলোড ফন্ট অসাম, ঠিক আছে? ডাউনলোড ফন্ট অসাম ডাউনলোড লিখে সার্চ করলে ডাউনলোড করতে পারবেন। আপনারা জাস্ট ডাউনলোড করে রাখবেন সবাই, বুঝতে পারছেন? আমার এখানে ডাউনলোড করা আছে আর কি আগে থেকেই, নতুন করে ডাউনলোড করে নেবেন। তারপর ফটোশপে আসি, আমি একটু দেখি টাইপ টুল ইনস্টল হইল কিনা। এসএমএবি মানে এখনো হচ্ছে, তো হোক এটা কমপ্লিট হোক আগে। যেটা বললাম যে ফন্ট অসামটা আপনারা প্রথমে ডাউনলোড করবেন, তারপর ফন্ট অসাম চিট শিটে চলে যাবেন, ঠিক আছে? এইরকম ইন্টারফেস আপনারা দেখলেন কি ইন্টারফেসটা খেয়াল করলেন? এই চিট শিট লেখা আছে না, ফন্ট অসাম চিট শিট লেখা সার্চ দিলে আপনারা এখানে চলে আসবেন। এখানে দেখেন আইকন আছে অনেকগুলো, এখান থেকে আপনারা আইকন ফাইন্ড আউট করে আইকন নিয়ে যেতে পারবেন। যে কোনো আইকন ফাইন্ড আউটের দরকার কন্ট্রোল এফ, প্রথমে কন্ট্রোল এফ প্রেস করলে আপনাকে সার্চ বার দিবে। এখানে আমি এখানে লিখবো, আমি ফোনের আইকন চাচ্ছি, PHONE। ফোনের আইকন আমার এখানে 7টা আইকন আছে টোটাল, যেখানে ফোন লেখা আছে। যেখানে দেখেন প্রথম একটা কালার হয়ে গেছে, হেডফোন, ফন্ট অসাম হেডফোন হয়ে গেছে, ঠিক আছে? আমি যদি এখানে নেক্সট ক্লিক করি, এই যে দেখেন 2 নাম্বার চলে আসছে, মাইক্রোফোন, তারপর মাইক্রোফোন প্লাস মোবাইল ফোন, ঠিক আছে? এই যে এখানে ফোন, স্কোয়ার ফোন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে নিতে পারবেন। এখানে আর একটা ফোন আছে, ভলিউম ট্যাপ আপ কন্ট্রোল ফোন, আর নাই। যেটা লিখে সার্চ দিবেন সেই জিনিসগুলো আপনার কালার হয়ে যায়। আপনি যদি মোবাইল লিখে সার্চ দেন, মোবাইল এখানে অপশন একটা আছে, এখানে একটা আইকন আছে, আরো একটা আইকন আছে মোবাইলের, আমরা একটু খুঁজে দেখি। আমরা খুঁজে না পাই, প্রথমে এই যে এখানে একটা ছিল অটোমোবাইল দরকার নাই আমাদের, জাস্ট মোবাইল। অটোমোবাইল হচ্ছে গাড়ি আমাদের তো দরকার নেই, আমাদের যেমন দরকার হবে মেসেজ সম্বন্ধে নাই একটু। হ্যাঁ বলেন। ফন্ট অসাম আর হচ্ছে চিট শিট, এই ফন্টগুলো কি কপিরাইট ফ্রি? হ্যাঁ, ফন্ট অসাম থেকে যে কোনো ফন্ট নামাইতে পারবেন, ফ্রি, এটা পুরোটাই ফ্রি। আচ্ছা, ফন্ট অসামটা প্রথমে ডাউনলোড করে নেবেন, তারপরে চিট শিট থেকে আপনারা যে কোনো ফন্ট নামাইতে পারবেন। ঠিক আছে, আমি মেইল দিলাম, এরকম মেইল দিয়ে আমার এই ধরনের আছে। আমার এসএমএস দেখি, আমি এসএমএস লিখে দেখি আমার এসএমএস এর কোনো আইকন আছে কিনা।
এসএমএস আইকন নাই, তবে আমি যেহেতু মেইলের আইকনটা দিব, ওটা আমরা ভালো পেপার প্লেন দিয়ে, পেপার প্লেন লিখে সার্চ দিবেন, যদি থাকে চলে আসবে, অথবা শুধু প্লেন লিখি আমি, এই যে প্লেন, পেপার প্লেন এখানে চলে আসছে। এই আইকনটা আমরা সাধারণত মেসেজের জন্য ব্যবহার করি বা ইমেইলের জন্য। ইমেইলের জন্য একটা ইমেল, আপনি ইমেল পাঠাচ্ছেন, মেইলের, ঠিক আছে, এই চিহ্নটা খুব ভালো লাগে আর কি। এভাবে আপনাদের ইচ্ছা মতো আপনারা চিহ্ন দিবেন, জাস্ট খেয়াল রাখবেন দেখতে যাতে সুন্দর হয়, অসুন্দর যাতে না হয়, ঠিক আছে। আপনাদেরকে শুধুমাত্র এখন ফন্ট সাইজ দেখালাম, আরো সাইট আছে, আরো একটা সাইট আছে, আমি দেখাই দিই, পরবর্তীতে এটা দেখাইতে চাইছিলাম, ঠিক আছে। আপনারা ওটা ইলাস্ট্রেটরের সময় দেখাতে বেটার হইতো অবশ্য, আমি আগেও দেখাইতাম। flaticon.com, এখানে আপনারা ক্লিক করবেন, চলে যাবেন। এখানে অনেক আইকন আছে, এখান থেকে আপনারা আইকন ডাউনলোড করে রাখতে পারবেন পিসিতে ডাউনলোড করে আপনারা আইকনের সেট তৈরি করে রেখে দিবেন, বুঝতে পারছেন। কাজ করার জন্য প্রতিদিন আইকন তো ফন্টসন থেকে ডাউনলোড করা যাবে না, দেখছেন অনেক আইকন আছে। যেগুলা হলুদ এবং মুকুট চিহ্ন দেওয়া থাকবে সেগুলো হচ্ছে প্রিমিয়াম, যেগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন না। আর যেগুলোতে কোনো চিহ্ন দেওয়া নাই সেগুলো হচ্ছে আপনার ফ্রি, সেগুলো ইচ্ছে মতো ডাউনলোড করতে পারবেন, বোঝা গেছে। ইনস্টাগ্রাম আইকন, এই যে এখানে পিএনজি হিসেবে ডাউনলোড করতে পারবেন, এসভিজি ফাইল হিসেবে ডাউনলোড করতে পারবেন, ইচ্ছামতো আপনি ডাউনলোড করে নেবেন, বুঝতে পারছেন। ডাউনলোড করে নিয়ে সেই ডাউনলোডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, flaticon.com। ভেক্টর স্টক নামে আরেকটা সাইট আছে, ওখানে অনেক আইকনের সাইট আরো অনেকগুলো আছে। জাস্ট আপনাদের জন্য সোজা যেটা হবে সেটাই বললাম, যে ফটোশপে কাজ করার জন্য ফন্টসনটা ভালো হয় আর কি, বেটার। আর হ্যাঁ, বাকিগুলো তো আপনার এখান থেকে যখন নামাবেন, আপনি ইলাস্ট্রেটরের জন্য flaticon থেকে নামাইতে খুব ভালো হয় আর কি। ইলাস্ট্রেটরে কাজ করার সময় আপনার ডাইরেক্ট ইলাস্ট্রেটর, আপনি ফটোশপ ওপেন করতে পারবেন ডিরেক্টলি, যে কোনো আইকন চাইলেই এসভিজি ফাইল করে ফাইল দেন। এখানে যে এসভিজি আছে, এটা এখান থেকে ডাউনলোড দেখায়, ফ্রি ডাউনলোড। আপনি যদি মোজিলা ফায়ারফক্স থেকে ডাউনলোড করেন, আমি দেখাচ্ছি। আমি যে কোনো একটা আইকন ডাউনলোড করি এমনিতেই নরমালি, ঠিক আছে। এসভিজি ফাইল করলে এখানে ডাউনলোড, ফ্রি ডাউনলোড, এই যে ওপেন উইথ এখানে আমি ইলাস্ট্রেটর ডিরেক্ট নামে, অবশ্য ফটোশপে কখনো ডাউনলোড করি নাই, দেখি ফটোশপে ডাউনলোড হয় কিনা। এই যে আইকন দেখছেন, যে কোনো আইকন, এটা মোজিলা ফায়ারফক্স থেকে ব্যবহার করবেন আপনারা। একবারে ডিরেক্টলি ফটোশপে সেভ দিবেন, আইকন চলে আসছে। আপনি আইকনটাকে এখন ছোট বড় ইচ্ছে মতো করে নিতে পারবেন, করে নিয়ে কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা আইকন দেখাইলাম আপনাদেরকে, আপনারা এখান থেকে যে কোনো আইকন ডাউনলোড করতে পারবেন এইভাবে এসভিজি করে, ঠিক আছে। তো আমি লিখা, আমার টাইপ টুল সেট আপ হয়েছে, আমি একটু লিখি। জাস্ট আমি নাম লিখবো, আমার এখানে টেক্সটের সাইজ অনেক বড় আছে, কমাইনি। নাম লিখি, তারপরে অ্যালাইন করবো পরবর্তীতে, ঠিক আছে। আমি নাম লিখবো জন স্মিথ, নামটা লিখলাম। ঠিক আছে, আমার ফোন দেওয়া আছে মনসেরাট সমস্যা নাই, বাট এটা বোল্ড আছে, আমি চাইলে বোল্ডটাকে একটু সিম্পল করে নিতে পারবো, রেগুলার।
যেভাবে ভালো লাগবে। আপনার যদি মনে হয় যে না বোল্ড ফন্টটা নামের জন্য অনেক সময় বোল্ড ফন্ট ব্যবহার করি আমরা, ভালো লাগে তাই, তাহলে এটা ভালো লাগার উপর, ডিজাইনটা যাতে সুন্দর লাগে। ঠিক আছে, আমি দেখলাম বোল্ড ফন্টে ভালো লাগতেছে না এমনিতে ভালো লাগতেছে। নর্মালটা ভালো লাগে তো নর্মালটা দিবেন, বোল্ড ভালো লাগে বোল্ড দিবেন। আমরা এখানে একটু ডেজিগনেশনটা লিখবো। ঠিক আছে, ডেজিগনেশন হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইনার বা ম্যানেজিং ডিরেক্টর, যেটা ইচ্ছা আপনাদের লেখেন। গ্রাফিক গ্রাফিক ডিজাইনার। এইখানে আমার ফোনটা অনেক বড় দেখাচ্ছে, আমি এত বড় লিখবো না এই ফোনটা, এটা ছোট করে দিব আরো। অবশ্যই রেগুলার। ঠিক আছে, আমার যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমি 0 করে দিব। আমার লেখার মাঝে একটা গ্যাপ দেওয়া ছিল, গ্যাপটা 0 করে দিলাম। ঠিক আছে, কালার চেঞ্জ করবো অবশ্যই। আমরা একটু হোল্ড করেন, আমি এটা আর একটু সিলেক্ট করি, এটা 8 আরো 1 কমাই দিব, 7 দিব। এটা কারণ আমরা একটু, এটা হচ্ছে ফন্টের উপর ডিপেন্ড করে, আপনি 10 দিবেন না 12 দিবেন। ঠিক আছে, 14 দিতে পারেন, নো প্রবলেম, 14 দেওয়া থাক। কালার আমি চেঞ্জ করি, কালার কি কালার দিই? লো কালার দিব। একটু কালারটা চেঞ্জ করবো, হচ্ছে আমি ঠিক আছে, কালারটা দিই। ভালো দেখাচ্ছে কি? জি, কাজ করলে আরো ভালো দেখাবে। ভালো দেখাবে মানে কালারটা আর কি। আপনারা যদি মনে করেন না লোগোর কালার দিতে হবে এমনটা কোনো কথা নেই, এখানে আপনাদেরকে আরো একটা কালার দেখা শিখাই আমি। এখানে একটু বেমানান, রিড যে কালারটা দিচ্ছেন রেড, এটা একটু বেমানান। হ্যাঁ, এই কালারটা আমরা ব্ল্যাক দিব। ব্ল্যাক দিয়ে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা অপাসিটিটা কমাই দিব। ঠিক আছে, অপাসিটি আমি 87% দিব। কালারটা আমার একটু চেঞ্জ হয়েছে, দেখাচ্ছে এই যে এটা পারফেক্টলি ব্ল্যাক না। ঠিক আছে, এবং গ্রাফিক ডিজাইনার যেটা আছে এখানে আমরা কালারটা একটু চেঞ্জ করে নেবো। এটা আমরা ব্ল্যাক দিব, কিন্তু এটাও চেঞ্জ হবে আমাদের। ব্ল্যাক দিয়ে এটার অপাসিটি হয়ে যাবে আমার 54%। এখন দেখেন ব্ল্যাক না, ঠিক একটা হচ্ছে সাদার মধ্যে হালকা গ্রে কালারের মতো, ডিপ গ্রে। বুঝতে এই ধরনের কালার আপনারা দিতে পারেন। আপনারা এজ এ ওয়েস অথবা লোগোর কালার দিয়ে যদি ভালো লাগে যে লোগোর কালারটা দিয়েই ভালো লাগতেছে, তোমার লোগোর কালার ইউজ করতে প্রবলেম নাই। হ্যাঁ বলেন। দেখা যায় যে কালার নিয়ে খুব সমস্যা হয়, আমার যেটা সমস্যা হয় যে কালার কিভাবে চয়েস করব, কোথায় থেকে, মানে খুব সমস্যা হয়। নিজে মানে অত ভালো কালার চয়েস করতে পারি না আর্টের ক্ষেত্রে। দেখা যায় আর্টের ক্ষেত্রে কালার চয়েস করতে পারেন না, গুড।
ও সরি, আমি কেটে দিলাম কেন? আচ্ছা, আমার এটাই দরকার। একটু দেখাই আপনাদেরকে কালার সিলেক্ট করা যায় কিভাবে। আপনারা এখান থেকে কয়েকটা কালার সাইড আছে, লিখে রাখছি একটা শর্টি আইকন ক্লিকার। দেখায় আপনাদেরকে কয়েকটা সাইড দেখে কালারের জন্য, ঠিক আছে। তারপর আরো একটা আছে ব্র্যান্ড কালার, কালারে যায়, এখানে আসুক, এখানে আমার কালার দেয়া আছে।